এই লঞ্চে বোধহয় গরু মহিষ কাটে মানুষ এত মানুষ কমতে আসে ভাই তুমি কোন জায়গা যাবা আমি ঢাকা যাবো ভাই ঢাকা এর আগে কোনদিন লঞ্চে চলে যাচ্ছে হ্যাঁ আমি লঞ্চে পৌঁছেছি আমার বাড়ি বরিশাল ও আমি ভাই কোনোদিন লঞ্চে চড়ি যে এত মজার জিনিসটা তো জানতাম না তাই আচ্ছা সেটা যাচ্ছি আচ্ছা যাচ্ছ চলে না গিয়ে যাই বসে আচ্ছা। নাকি আসো বাবা রে কত বড় লঞ্চ হ্যাঁ দাঁড়াও একটু গুনিয়ে 1 2 3 4 ভাই এর আগে কোনদিন চড়ে আমি অনেক আমার বাড়ি বরিশাল আমি কোনদিন চড়িনি এটা খুব শান্তির জিনিস থাকি লাগে না উপরে কোনো থাকি লাগে না না থাক চলো বসি আচ্ছা আচ্ছা এটা সাথী ভালো জি আচ্ছা হ্যাঁ বসি এ তো খুব শান্তির জিনিস দেখছি আচ্ছা আচ্ছা ভালো খুব ভালো জিনিস তো হ্যাঁ হ্যাঁ অনেক আরাম তো ছেড়ে না আমি চিন্তা করিনি যে এত শান্তির জিনিস জীবনে কোনদিন থাকি লাগে হ্যাঁ আমাদের দেশে তো অনেক আনন্দ না খুব খুব ভালো জিনিস খুব ভালো ভালো না হ্যাঁ বিরাট খুশি আমি বিরাট খুশি ধন্যবাদ মেন কথা হচ্ছে কোনোদিন থাকি লাগবে দেখ আমাদের বরিশালে আপনার মন আশা পূর্ণ হয়েছে খুব ভালো আতেন ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এ লুই কাতলা ইলিশ ও বাগদো দা খাবে আতেন ভাই ও ভাই আতেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ও দাদা আতেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ও দাদা বেড়া দিন আসছেন না আচ্ছা দাদা কথা হ্যাঁ ভাই দেখি রুই মাছের বাসা ভারী মজা তো তামান্না ধরে মাছ দিলে তো দাদা তাই? হ্যাঁ ভালো। আমি জানি দাদা আমি মনে মনে করছি আপনার মতন এক দাদা আছে এই মাছটা আমি পছন্দ করে আনি দিই না খুব ভালো ভালো খুব ভালো খুব ভালো রান্না হয়েছে হ্যাঁ মেয়ে মাঝে লাগিয়েছে খুব ভালো রান্না হয়েছে তার কারণ আমার এই যে দাদা নিয়ে আসছে দাদা খুব ভালো না সব দাম তো দিয়ে দেবে না বাবাজি আমি বাবু অন্তরের স্থল থেকে তোমার জন্য দোয়া করবো বাবু আসি আতি মানে ও দাদা না মানে রাখতো ও এটা বিড়ি দিবা হাতে যাও বিড়ি দেবো মানে বিড়ি দেবো মানে থাকবে না মানে 155 টাকা বিল হয়েছে তুমি টাকা না দিয়ে করে দাও মহা যন্ত্রণা মদন্তর মানে তুই আমার ডেকে খাইছিলি আমি দেখি তোমার খাই দিতে চাই তুমি বিড়ি বানা হ্যাঁ আমি তো ছাদের পরে বসে হওয়া খাচ্ছিলাম তামান দেশের লঞ্চ দেখছি হ্যাঁ তুই আমার ডেকে খাইছিলি কা এই দেখ দেখে খাই দেবো না মানে দেখি এত মাছ দিতে টাকা লাগে না চাল দিতে টাকা লাগে না দেখে খাই দেবো না মানে আরে এত সাংঘাতিক লোক দেখ খাদিতে পেটে লাঠি মারিস তার মানে তাহলে খাদিতে পাতে নাকি মারতে আমাকে এইটাই ডাক তুমি বলে বসে থাকি আমি তোমার দেখে রেখে এই লঙ্কে হইতে রাতে আমরা বাহারে গ্রামে কেউ টাকা নেয় না আর এই জায়গা সামান ঝামেলা আমি তোর টাকা আমি কাজে ওই লঞ্চের বেড়াচ্ছে এই জায়গায় আসছি আমার কোন কামে তোদের টাকা দেবে কিনা তোদের টাকা দেবো মানে তোদের টাকা আমি দেবো না তুমি আমার হোটেলে খাইয়ে দেখতো 55 টাকা দিয়ে দেখতো 55 টাকা দিয়ে দেওয়া বাকি হয়েছে নাকি আবার কি আছে তারা তুমি তাই না আমার কি চিন্তা ভাবছিস তো তুমি আমি এই হোটেলে আমি মেসিয়ার আমি এই দোকানে থাকি তুমি বিলদি বানা আমার টাইম মানে ডাকি হ্যাঁ তুমি মাছ খাইয়ে তো তাহলে কিন্তু টাকা লাগে না বিলদি বানা তাহলে 155 টাকা তোমার বিল হয়ে যাবে তাহলে টাকা দিয়ে দাও যন্ত্রণা রে বাবু আমি ছাদের পরে বসে বাতাস খাচ্ছিলাম রে বাবু ও আমার ডেকে টাকা দেবে চাচা ওর কথা হবে বুঝলেন ওরা আপনাকে সম্মান রাখছি ওরা আপনাকে যত্ন করি ওরা আপনাকে সেবা যত্ন লাগে আমরা বইয়া আছে আপনাকে খেতে লাগে না আর মোকে কথা হইলো কি বলছেন ওকে চাল কিনতে টাকা লাগে ওকে মাছ কিনতে টাকা লাগে ওকে ডিম কিনতে টাকা লাগে মাংস কিনতে টাকা লাগে এই যে আপনি যে চিকেন খাইলে বলছেন আপনি তো হ্যাঁ তো গেরাই পাইবেন না ওকে হোটেলে পাইছেন ওই শান্তি খাইছেন না আমার তো এখনো ঠিক হয়েছে মূল খোঁজে আসি কি বলছেন হেই দিনে মোকে কিছু ওকে টাকা দিতে হইবে বুঝছেন আর আমরা কিছু করে দিয়ে আসি তাহলে তো গরমে বাইক কোন জায়গায় লেখা আছে টাকা খাইতে টাকা নেই তাছাড়া মোর কথা হলেন আপনি বোঝেন না কি বিন্নে হেয়া কি মোর বইলের মধ্যে লিয়া যায় নাকি বা কোনো আছে নাকি এইটা যদি চায় লিয়া থেকে এটা দাম দিতে হইবে ই করতে হইবে তাই তুই যদি কিছু না বলিস খালি ডাক যদি কোনো লোক প্রতিবারে ডেকে খাইতে টাকা নেয় তাহলে আমি দিয়ে দেবো এই ফোন ফোন দাঁড়ান 10 দিনে আমাকে খাওয়া দাও না
না ঠিকই আমি তো ঠিকই দিলাম বলে বইতেছিল আমি করলাম না তাতা হাতে কিন্তু তাতা ওই পাকা দিলেই না ওর সবটা একটু করে খাইছে মানে কিরমিনে ঠিক হলো কিরমিনে ঠিক হলো না, ঠিক আছে আমি তো মুই হাতে কথা বলতে আসছি মুই তোর বেতন তুই টাকা কাটবো হেরফিনকে কোনো সন্দেহ নেই থাক তোর বেতন তুই টাকা কাটবো মান্না করে থাকলে খাইয়ে তো নিলাম সামনে তুই তো খাতি পালি টাকা 300 টাকা পাইছে না মানুষ না আমরা হলো খিদে তার মানুষ